স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি রয়েছি কলকাতাতে আমার ননদের বাড়ি। আর আমাদের গেট আপ দেখে হয়তো বুঝতে পারছেন বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি অবশ্য এখন বিয়ে না, এখন হচ্ছে আমার ননদের ছেলের আশীর্বাদ। তো আমরা এসেছি দুদিনের জন্যই কলকাতাতে, ছেলে মেয়েকে রেখে এসেছি। আর আমি আর আমার হাজব্যান্ড এসেছি, এরপরে সব দেখাবো। আর বিয়ে বাড়ির ধুমধুমার কাণ্ড চলছে, আপনাদের একটু দেখাই। সব রেডি হওয়া, এখন যাব হচ্ছে এই আশীর্বাদের জন্য একটা বাড়ি ভাড়া করা হয়েছে দুই তরফ থেকে, মেয়ে বাড়ি আর ছেলে বাড়ি দু তরফ থেকে মিলিয়ে একটা বাড়ি ভাড়া করা হয়েছে। তো সেখানে আমরা এখন যাচ্ছি, ওরাও প্রায় চলে এসছে, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আর যেটা হয় বাঙালি বিয়ে বাড়ি মানে একটু ধুমধুমার হবে না, সেটা তো হয় না। রেডি হওয়া, কোথায় কি রয়েছে, এটা কোথায় ওটা কোথায়, সব চেঁচামেচি। এবার চলুন আপনাদের একটু দেখাই। এই যে সব রেডি হওয়া চলছে, এই দেখুন চুল বাঁধা, আমার ননদ, ননদের মেয়ে, ননদের বর, এখন রীতিমতো যুদ্ধ চলছে। মাসি তাকাও, এই যে আমার মাসি শাশুড়ি, আমার এক ননদ, সব রেডি হচ্ছি। রেডি হয়ে এই বাড়িতে যাব, তারপর দেখাবো। আরেকটা জিনিস দেখাই, এই যে তত্ত্ব। এখন যেহেতু আশীর্বাদ হচ্ছে, তো অতটা হয়নি, বিয়ের সময় হবে অনেক তত্ত্ব। এখন মেয়ের জন্য শুধু মেয়ের শাড়ি, মেয়ের ব্লাউজ, সায়া, কিছু পান সুপারি, আর মাছটা দেখাই দাঁড়ান আপনাদের। এই যে মাছ, তো এখন শুধু এইটুকুই যাবে। আর যেটা হবে সেটা তো বিয়ের দিন হবে, বেশি তত্ত্ব সেদিন যাবে। আমরা একটু পরে বেরোবো। এই তুই সাজাতে পারিস কথা কিছু মানে আমি কি আমাদের বড় বাবাজি লেট করিয়ে দিল আমাদের, এখন সাজুগুজু হচ্ছে, বোন সাজিয়ে দিচ্ছে দাদাকে, মেকআপ হচ্ছে। আস্তে বাসেন আস্তে। চলো বাবা, নতুন নতুন জীবনের প্রথম ধাপ। আমরা চলে এসেছি ভাড়া বাড়িতে, যেখানে আশীর্বাদটা হবে। অ্যাকচুয়ালি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আমরা এসে দেখি যে মেয়ের বাড়ি থেকে সবাই চলে এসছে, যত আত্মীয় স্বজন ওদের নিমন্ত্রিত ছিল সবাই ওরা চলে এসেছিল। অ্যাকচুয়ালি আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তো আশীর্বাদের তো একটা নির্দিষ্ট টাইম ছিল যে এই টাইমের মধ্যে আশীর্বাদটা করতে হবে। তো লেট হয়ে যাওয়ার জন্য একদম আমরা এসেই তাড়াতাড়ি করে তাতান আর রিয়াকে বসিয়ে দিলাম। রিয়া হচ্ছে তাতানের উডবি ওয়াইফ, ওর নাম রিয়া। তো ঠাকুরমশাই বলে দিয়েছিলেন যে ওই টাইমের মধ্যে যদি একটু লেট হয়ে যায় তাহলে অন্তত যেই টাইমটা রয়েছে আশীর্বাদের, সেই টাইমের মধ্যে অন্তত ছেলের মা বাবা আর মেয়ের মা বাবা যেন অবশ্যই আশীর্বাদটা করে দেয়। এরপরে টাইমটা বেরিয়ে গেল, কোনো ব্যাপার না, আত্মীয় স্বজন করতে থাকবে ধীরে সুস্থে, সেটাতে কোনো প্রবলেম নেই। তাই আমরা এসেই একদম রিয়াকে তাতানকে বসিয়ে তাড়াতাড়ি করে রিয়ার বাবা, মা আর তাতানের মা বাবা দুজন দুজনকে আশীর্বাদ করলো। আর দুই বাড়ি থেকেই কিছু অল্প করে তত্ত্বের ব্যবস্থা করা হয়েছিল। রিয়াদের বাড়ি থেকেও তাতানের জন্য পাঞ্জাবি, পায়জামা, দু তিন রকমের মিষ্টি, দই, মাছ, পান, তারপরে স্ন্যাক্স, চিপস, আরও অনেক কিছু, চকলেট, তো অনেক কিছু তত্ত্ব এসেছিল, ওর শেভিং কিট সমস্ত কিছু। আর তাতানদের মানে আমাদের ছেলের বাড়ি থেকে তো গিয়েই ছিল, সেটা আপনাদেরকে দেখালাম। আর খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পাচ্ছেন, এত সুন্দর, একদম মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির মতো। আর আর ফিলও আসছিল আমাদের, একদম বিয়ে বাড়ির মতোই ফিল হচ্ছিল। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। ছেলের মা বাবা আর মেয়ের মা বাবা আশীর্বাদ করলো। আমার
ননদের বর রিয়াকে দিল হচ্ছে একটা গলার আর কানের খুব সুন্দর সেটটা, সিম্পলের মধ্যে এত সুন্দর সেট। আর অ্যাকচুয়ালি এখনকার মেয়েরা খুব একটা ভারী গয়না পছন্দও করে না, রেগুলার ইউজ কিংবা একটু পার্টি ওয়ারের জন্য স্লিক ডিজাইনের গয়নাই পছন্দ করে, সেটা সবাই। আর আমার ননদ দিল হচ্ছে ওকে একটা হাতের ব্রেসলেট খুব সুন্দর। আর তাতানের শ্বশুর দিল হচ্ছে একটা গলার চেন, আর ওর শাশুড়ি ওকে আশীর্বাদ করলো একটা ব্রেসলেট দিয়ে। দুই বাড়ি থেকেই যে গিফটগুলো দিয়ে ওদের আশীর্বাদ করেছে খুব সুন্দর, গিফট তো অবশ্যই ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে দুজনের যে নতুন জীবনটা শুরু হচ্ছে, সেটা যে এই একটা আশীর্বাদ পর্ব দিয়ে শুরু হচ্ছে, সেটাই তো মেন দরকার, মানে আশীর্বাদ। সবার যে শুভ কামনা, সবার আশীর্বাদ নিয়ে ওরা নতুন জীবনটা শুরু করছে, সেটাই সব থেকে বড় কথা। আর এই আশীর্বাদ চলল বেশ অনেকক্ষণ, মানে সেটা প্রায় ২ ঘন্টা। অ্যাকচুয়ালি তাতান আর রিয়ার দুই বাড়ির আত্মীয় স্বজন, এরা তো অনেকটাই ছিল। তো রিয়াদের বাড়ির কিছু আত্মীয় স্বজন, প্লাস আমাদের বাড়ির মানে তাতানের বাড়ির কিছু আত্মীয় স্বজন, জেঠু জেঠিমা, কাকু কাকিমা, প্লাস মামা বাড়ি। তো দুই বাড়ি নিয়ে অনেক লোকজনই হয়েছিল, তারা সবাই এক এক করে আশীর্বাদ করলো। ও তার মাঝখানে আরেকটা কথা বলি হচ্ছে ফটোগ্রাফার। আর এখন ফটোগ্রাফারদের সত্যি তো, ওদের ফটো তো হয় ভীষণই সুন্দর, প্লাস ওরা যেইভাবে চায় ফটো তুলতে সেরকম সুবিধাও ওদের করে দিতে হয়, না হলে একটু অসুবিধা হবে। অ্যাকচুয়ালি ওরা যে প্যাকেজভাবে বুক করে, আশীর্বাদ, প্রি ওয়েডিং, ওয়েডিং, রিসেপশন, সমস্ত যে প্যাকেজটা করে, ওরা এত সুন্দর করে ওদের মতো করে ফটো, ভিডিওগ্রাফি সমস্তগুলো তোলে। তো ওদের মতো করে ওদের সুবিধা ব্যবস্থা করে দিতে হয়। তো এক এক করে আশীর্বাদ করছে, ওরা বলছে আমাদের দিকে এইভাবে তাকান, এইভাবে মাথায় হাত দিন। তো এটাও একটা লম্বা প্রসেস। তো এইভাবে করতে করতে আর আশীর্বাদ পর্ব তো আছেই সাথে। তো এই রকম করতে করতে প্রায় সেটা চললো ২ ঘন্টা। দুই বাড়ি থেকেই যারা আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন বা বন্ধু বান্ধবরা উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকেই চায় যেহেতু এটা আশীর্বাদ একটা অনুষ্ঠান, তো প্রত্যেকেই একটু ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে তাদের ছোট্ট ছোট্ট উপহারগুলো দিতে। তো এই লম্বা প্রসেসটা চললো প্রায় অনেকক্ষণ, অনেকটা টাইম এতে লেগে গেল। এই বড় বড় মামা, এই ধরে উঠো। একে একে দুই বাড়ি সবার আশীর্বাদ হলো। আর এই আশীর্বাদের সময়টা ২ ঘন্টা পুরোটাই আমরা এখানে ছিলাম। তো যেটা হয় ফটো তোলা, ভিডিও করা, এরপরে হচ্ছে দুপুরে খাবারের ব্যবস্থা। আবার অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল, প্রায় ১টা নাগাদ দুপুরে খাবারের ব্যবস্থা শুরু হয়ে গেছিল, খাবার চালু হয়ে গেছিল। আর আমরা ওপরে এসে দেখতে পাইনি যে খাওয়া শুরু হয়ে গেছে কিংবা কি খাওয়া হচ্ছে, যেহেতু পুরোটা টাইমে নিচে ছিলাম, আত্মীয় স্বজনদের সাথে এতদিন পর দেখা, বন্ধু বান্ধব যাদের সাথে অনেক বছর পর দেখা হলো, ওই গল্পে গল্পে কথায় কথায়। আর যেহেতু দিল্লিতে থাকি, খুব একটা যাওয়া হয় না, যেটা বছরে একবার দুবার কলকাতাতে যাওয়া হয় ওই ছেলেমেয়ের পরীক্ষার পর। তো এই কারণে আত্মীয় স্বজনদের সাথে যেহেতু দেখাটা কম হয়, আর কোনো অনুষ্ঠানে দেখা হলে তখন এত কথা এত গল্প জমে থাকে, তো আর এই গল্পের জন্য ওপরে এসে দেখা হয়নি। বলে কি কি আইটেম হয়েছিল, একটা ভেজ চপ মতো হয়েছিল, তার সাথে দিয়েছিল স্যালাড, আসলো রাইস, আর সাথে ভেজ ডাল আর বেগুনি, পরে আসলো কাতলা রেজালা আর ভেটকি পাতুরি। রান্নাটাও খুব ভালো হয়েছিল। তারপরে আসলো হচ্ছে দই, মিষ্টি, পাঁপড় আর চাটনি।
খুব ভালো খাওয়া দাওয়া হলো। অ্যাকচুয়ালি সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার খাওয়া দাওয়ার পরে আমরা ছেলে বাড়ি আর মেয়ের বাড়ির তরফ থেকে যারা মেন গার্জিয়ান তারা খেতে বসেছি। তো অলমোস্ট আমাদের ব্যাচটা হচ্ছে লাস্ট ব্যাচ। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, ব্যবস্থা খুব ভালো ছিল। এখানে দেখুন বসেছে হচ্ছে মেয়ের মা বাবা আর ছেলের মা বাবা। আমার ননদের বরকে তো আপনারা দেখেইছেন। আর এদিকে হচ্ছে রিয়ার মা বাবা বসেছে, একসাথে দুই বিআই বিআইন বসেছে। পরে হবে হচ্ছে কেক কাটিং আর রিং সেরিমনি। এটা অবশ্য হওয়ার কথা ছিল লাঞ্চের আগেই, যেহেতু আশীর্বাদের পর্ব প্লাস কিছু ফটোগ্রাফি করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে, লাঞ্চের টাইম অলমোস্ট হয়ে গেছিলো। আমরা যখন খাবার খেলাম প্রায় তখন 3:30 কি 4টে বাজে। তো এই কারণে সবাই বলল যে রিং সেরিমনিটা তাহলে লাঞ্চের পরেই হোক। তো এখন ওদের রিং সেরিমনি হবে আর কেক কাটিং হবে। আর ওদের যে আংটি দুটো খুব সুন্দর হয়েছিল, আংটিটা দুই বাড়ির তরফ থেকে যে আংটিটা দেওয়া হয়েছিল, তাতান রিয়াকে যে আংটিটা পরালো আর রিয়া যে আংটিটা তাতানকে পরালো, ভীষণ সুন্দর ছিল আংটিটা। মাসিমা একটু সরে যাও, রিয়ার দিকে একটু সরে যাও। মাসি একটু সরে যাও। আরে টাকা দুজন একসাথে টাকা, দুজন একসাথে টাকা। আরে একজন টাকা আর একজন ছেড়ে দেয়। আরে টাকা এত তাড়াতাড়ি ফটো ক্লিক করার আগে সরে যাচ্ছে। আরে কেক খাওয়া হয়ে গেলে ছবি মাঝে মাঝে এদিকেও তাকাস। এদিকে তাকা। দুটো তিনটে পাওয়া যায় বাইরে করো। এদিকেও তাকাস মাঝে মাঝে। এদিকে তাকা। আর সব মিলিয়ে বলবো খুব ভালো আমরা কাটালাম আজকের দিনটা। আজকের পুরো দিনের ব্যবস্থাটা খুব ভালো ছিল, সাজানো গোছানো ভীষণ সুন্দর ছিল। আর খাওয়া দাওয়া তো অবশ্যই খুব ভালো ছিল। আর সবশেষে একটাই বলবো, ওদের নতুন জীবনের শুরুর এটা হচ্ছে প্রথম ধাপ। আর ওরা আশীর্বাদ করি খুব ভালোভাবে ওদের নতুন জীবনটা শুরু করুক, খুব ভালো কাটুক আর খুব ভালোভাবে সারা জীবন কাটাক একসাথে। আর ওদের বিয়েটা আপনাদের বলে রাখি নেক্সট ইয়ার জানুয়ারির মাসের 24 তারিখে, ওই দিন হচ্ছে ওদের বিয়ে হবে। তখন তো অবশ্যই ওদের বিয়ের সমস্ত ব্লগ দেখাবো আপনাদেরকে, সমস্ত কিছু নিয়ে আসবো। এখন এয়ারপোর্টে চলে এসেছি, বাস ফিরে যাওয়ার পালা এখন। দিল্লি থেকে কলকাতায় আসাটা যতটাই আনন্দের, আর কলকাতা থেকে দিল্লিতে ফিরে যাওয়া ততটাই দুঃখের। এই দিল্লিতে ফিরে যাওয়ার ব্লগ বা ভিডিও কোনোটাই করতে খুব একটা মন চায় না। তো ঠিক আছে, এটা তো চলবেই। প্রতিবারই ফিরে যাওয়ার সময় সেই একই রকম মন খারাপ নিয়ে ফিরে যাওয়া। আর এবারে যেহেতু একদম কম সময়ের জন্য এসেছি, জাস্ট 2 দিনের জন্য, একটু মনটা বেশিই খারাপ হচ্ছে। যেন পোষালো না। পোষায় কি আর, কলকাতাতে এসে 1 মাস থাকলেও যেরকম মনে হয়, 1 দিন থাকলেও সেরকমই মনে হয়। মনে হয় ইস, আর কটা দিন যদি থাকতে পারতাম। এখন প্রায় বাজে 6:30 মতো, আর আমাদের ফ্লাইট হচ্ছে 8টায়। তো চেকিংয়ে এতটা টাইম নেয়, তো 5:30টাতে পৌঁছে গেছি, 1 ঘন্টা বেজে গেল। এখন 6:30 না, প্রায় 6:45 মতো বাজে। 1 ঘন্টার উপরে লেগে গেল এই সমস্ত প্রসেস করতে করতে। আর দেখুন মানে এত রোদ, 6:30 6:45 বাজে, এখন সূর্যি মামা যেন মনে হচ্ছে মাথার উপর উঠে গেছে। আর গরমটাও ভীষণ পড়েছে, খুব গরম। অবশ্যই গরম কলকাতা দিল্লি সব জায়গায় সমান। তো ভীষণ গরম এবারে, মানে এই সময়টা আসলে এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই সময়টা খুব গরম পড়ে। আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, নমস্কার। আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে।